সুপ্রিয় কমলমতি শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি রাজশাহী বোর্ড 2015 এটির রিঅ্যারেঞ্জটা সলভ করব। তোমরা অনেকে হয়তো জানো যে এই বোর্ডে আমরা যখন খাতা দেখি তখন কিন্তু রিঅ্যারেঞ্জের একাধিক অ্যান্সার হতে পারে। তো প্রত্যেকটা অ্যান্সার রাইট দেওয়া হয়, তো ওইটা সমস্যা নেই। তো তোমাদের যাদের হাতে বই আছে, তোমরা সবচেয়ে ভালো হবে যদি আমার ভিডিওতে বেশি উপকার পেতে চাও, তাহলে তোমরা রাজশাহী বোর্ড 2015 বোর্ড কোশ্চেনটা বের করবে। এটি অলমোস্ট সকল মডেল কোশ্চেন বইতে আছে, ইভেন টেস্ট পেপার এটি পাবে। তো অনেকে তোমরা নেট থেকে অ্যান্সার পড়ো, কিন্তু নেটের অনেক অ্যান্সার আমি ভুল পেয়েছি। যেহেতু আমি বোর্ড এক্সামিনার, এজন্য আমি তোমাদের জন্য যে অ্যান্সারটা দিব সেই অ্যান্সারটা পারফেক্ট। তো চলো আমরা মূল আলোচনা যাই। তো এটা হচ্ছে তোমার জয়নুল আবেদিন নিয়ে লেখা। তো প্রথমে আমরা দিতে পারি ডগের ডি নাম্বারটা। জয়নুল আবেদিন ওয়াজ বর্ন ইন 1914 ইন কিশোরগঞ্জ, এটা প্রথমে হবে। তারপরে তোমরা ব্যাগের বি নাম্বারটা দিতে পারো। হি ইজ রেকগনাইজড অ্যাজ দ্য মোস্ট ভ্যালুয়েবল পেইন্টার অফ বাংলাদেশ। তাকে বাংলাদেশের অন্যতম সবচাইতে ভ্যালুয়েবল পেইন্টার হিসেবে তাকে গণনা করা হয়। তারপর তোমরা দিতে পারো হি ইজ অলসো দ্য পাইনিয়ার অফ বাংলাদেশি মডার্ন আর্ট। তিনি বাংলাদেশি মডার্ন আর্টের একজন অগ্রদূত। এটা তোমরা দিতে পারো। তারপর তোমরা লিখতে পারো এইচ নাম্বার। হি ইজ হাইলি অ্যাডমায়ার্ড ফর হিজ বেঙ্গলি ফেমিন স্কেচেস। এই যে তিনি যে দুর্ভিক্ষের উপরে ছবি এঁকেছিলেন, এটার জন্য তিনি অত্যন্ত বা খুব হাইলি অ্যাডমায়ার্ড বা প্রশংসাযোগ্য। তারপরে তোমরা দিতে পারো ই নাম্বার। স্টিল নাও হি ইজ রেফার্ড উইথ গ্রেট রেসপেক্ট অ্যাজ শিল্পাচার্য ইন বাংলাদেশ। এখন পর্যন্ত তাকে বাংলাদেশের শিল্পাচার্য হিসেবে গণনা করা হয়। এই হচ্ছে বিষয়টা। তারপরে তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে এ নাম্বার। তার মানে এতক্ষণ আমি যেটা বললাম, কথাটা খুব ভালো করে বুঝো। এতক্ষণ আমি তোমাদের যে অ্যান্সারগুলো বললাম সেগুলো হচ্ছে তার একটা ব্যাকগ্রাউন্ড, তার একটা পরিচিতি, তার একটা আইডেন্টিটি। সো এগুলো এভাবেই বসবে। এখন আমরা তার মূল বায়োগ্রাফিতে ঢুকবো, তিনি কখন কি করেছিলেন সেটা। এবার আমরা আসবো এ নাম্বারে। হি গ্রাজুয়েটেড ফ্রম দ্য গভর্নমেন্ট স্কুল অফ আর্ট ইন কলকাতা। তিনি কলকাতার সরকারি আর্ট স্কুল থেকে তিনি গ্রাজুয়েট কমপ্লিট করেন। তারপরে তোমার লাস্ট হচ্ছে সি নাম্বার, ক্যাটের সি। হি ডাইড অফ লাঞ্চ ক্যান্সার। তিনি লাঞ্চ ক্যান্সারে মারা যান। এখানে তোমাদের আমি একটা কথা বলে রাখি, এই রিয়ারেন্সটা কিন্তু আরেকভাবে করা যায়। সেটা হচ্ছে কি, একটু খেয়াল করো তোমরা। ই নাম্বার যে অ্যান্সারটা আমি দিয়েছি, স্টিল নাও হি ইজ রেফার্ড উইথ গ্রেট রেসপেক্ট অ্যাজ শিল্পাচার্য ইন বাংলাদেশ। এখন পর্যন্ত এখনও তাকে বাংলাদেশের শিল্পাচার্য হিসেবে ভূষিত করা হয়। এই অংশটা ইচ্ছা করলে তোমরা সবার শেষেও দিতে পারো। তিনি লাঞ্চ ক্যান্সারে মারা যান, এখন পর্যন্ত তাকে বাংলাদেশের অন্যতম শিল্পাচার্য হিসেবে মানে করা হয়, তোমার রেফার করা হয়। এটা ইচ্ছা করলে তোমরা সবার শেষে দিতে পারবে। আর আমি একটু আগে যে অ্যান্সারটা পড়লাম সেটাও তোমরা দিতে পারবে। দুটোই আমরা বোর্ডে রাইট দিব। যাই হোক, এবার আমি অন্য একটা ভিডিওতে যাবো। আজ পর্যন্ত আল্লাহ হাফেজ।